আজ আমি চলে এসেছি নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে। তোমরা এখানে কি করে কি পুজো দেবে, কিভাবে কি পৌঁছাবে, নতুন 2025-এর যে বুক ডিটেলসটা আছে সেই ব্যাপারেই আমি তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা স্টোরিজকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমি আছি নৈহাটিতে। প্রথমেই বলে দিই তোমরা এখানে পৌঁছাবে কি করে। আমি দমদম জাংশন থেকে ট্রেন নিয়ে নিয়েছিলাম নৈহাটি জাংশনের জন্য। ওয়্যার ইজ মাই ট্রেন একটা অ্যাপ আছে যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি গিয়ে অ্যাপের লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিও। ওখান থেকে তোমরা দেখতে পারবে কখন কি ট্রেন আছে। পৌঁছে গেলাম নৈহাটি জাংশনে। কিছুটা হাঁটলেই তোমাদের চোখে পড়ে যাবে একটা এসকেলেটর। এসকেলেটর দিয়ে উঠে তোমরা কিছুটা হাঁটতে শুরু করবে, দেখতে পারবে প্ল্যাটফর্ম নাম্বার 1। ওই দিক দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে, তারপরে একটা সিঁড়ি পড়বে, তোমরা নামবে। নেমেই তারপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যাবে। এই রাস্তাটা দিয়ে গিয়েই তো মন্ডা মিঠাইয়ের পাশে যে একটা গলি আছে সেই গলিটা দিয়ে তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। একটু হাঁটলেই দেখবে তোমাদের চোখে পড়ে যাবে কিছু দোকান, যেখানে তোমরা ডালা কিনে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। 101 টাকা বা যা যেরকম ইচ্ছা। আমি নিয়েছিলাম 101 টাকার ডালা। এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই তোমরা আরো অনেক দোকান পাবে যেখানে তোমরা কিনে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো ডালা। এই যে চোখে পড়ে গেল মায়ের মন্দির, বাইরে থেকেই মনটা একদম ভরে গেল। এবার চলো লাইন দেওয়ার পালা। প্রথমে ভাবলাম অল্পই বোধহয় লাইন হবে, তারপরে অনেকটাই দেখলাম হাঁটতে হলো লাইনের জন্য। তারপরে আরেকটা গলির ভিতরে গিয়ে আমার ওই গলিটার ভেতরেই আমার লাইনটা শুরু হয়েছিল। আমি ওখান থেকেই লাইনটা দিয়েছিলাম। কিছুটা হাঁটতেই আরেকটা মন্দির চোখে পড়ে গেল। গলিটার মুখ থেকেও অনেকটাই লাইন ছিল। আমি লাইনেই দাঁড়িয়েছিলাম, লাইনের সাথে আমিও এগিয়ে যাচ্ছিলাম। আমি গেছিলাম মঙ্গলবারে। এখানে লাইনে দাঁড়াতে দাঁড়াতে কয়েকটা দোকান চোখে পড়লো। তোমরা যদি চাও এখান থেকে তোমরা ঘরের জন্য কিছু ঠাকুর কিনে নিতে পারো। তারপর আরেকটা কথাও বলে দিই, ওখানে কিন্তু নানান ধরনের দোকান আছে, তোমরা চাইলে ব্রেকফাস্টও ওখান থেকে করে নিতে পারো। আস্তে আস্তে লাইনটা এগিয়ে চললো প্রবেশদ্বারের দিকে। এই মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয়? সকালে 8টা থেকে দুপুর 1টা অবধি, বিকেলে 4টে থেকে বিকেল 8টা অবধি খোলা থাকে এই মন্দির। মন্দিরের ভেতরেও একটু তোমাদেরকে লাইন দিয়েই মাকে দর্শন করতে হবে। তোমাদেরকে বলে দিই, ফটো তোলা আর ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাও আমি তোমাদের জন্য যতটা পেরেছি আমি করেছি। পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটা প্রসিডিওর বলে দিই, এখানে কিন্তু সোমবার, বুধবার আর শুক্রবার করে ভোগ দেওয়া হয়। আমি এসেছি মঙ্গলবারে, আসলে যেদিনকে মা ডেকেছে সেদিনকে ফাইনালি আসা হলো। দর্শন খুব ভালোভাবে হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কিভাবে কি আসতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি। এই কুপন কিন্তু দেয়া হয় একদম বিনামূল্যে। এই কুপন দেয়া হয় সকাল 10টা থেকে 11টার মধ্যে। ভোগ দেয়া হয় দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত। চা খেয়ে বাড়ি চলে যাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।